নমস্কার। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় গত কয়েকদিন ধরে আনন্দ উল্লাস চলছে, অনেকে তাতে সামিল হয়েছে যেহেতু নতুন বছর। আমরাও কয়েকটি বিষয় আপনাদের কাছে উত্থাপন করি প্রতিনিয়ত, যে বিষয়গুলোর সাথে আপনি বা আপনারা অনেকেই যুক্ত বা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা সম্পর্কিত। এবং রাজ্যের আরও কয়েকটি ঘটনা আছে যে নতুন বছরের শুরুতে আপনাকে, আপনার সমাজকে, আপনার পরিবারকে, আপনার চারপাশকে আতঙ্কিত করে তুলেছে। আমরা সেদিক থেকে বলছি, হামলা ঘটনা প্রকাশ্যে ঘটছে, অফিসে হামলা, বাড়িতে হামলা এবং সংঘবদ্ধ হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ঘটনাটি নতুন কিছু নয়, আমরা সেদিক থেকে বলছি যখন কোনো ঘটনা ঘটার পর পুলিশ ব্যবস্থা নেয় তখন আপনি মনে করবেন যে আপনার আরক্ষা প্রশাসন সক্রিয়, এবং কখনো কখনো পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনিও প্রশ্ন তুলবেন, উদ্বেগ প্রকাশ করবেন যে আমি বা আমরা যাব কোথায়। আমরা কয়েকটি ঝলক আপনাদেরকে দেখাবো, কয়েকজনের কথা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো, এবং আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। রাজ্যের একাধিক জায়গায় এই হামলার ঘটনা যখন প্রকাশ্যে এলো তখন আমরাই আপনাদের কাছে সেই বিষয়গুলো উত্থাপন করেছি। আমরা সেদিক থেকে বলছি সুশাসনে প্রকাশ্যে হামলা, পুলিশ দর্শক। আমরা এই কারণে ঘটনাগুলো বলছি কারণ এই ঘটনাগুলোর সাথে কোনো না কোনোভাবে আপনারা অনেকেই আছেন উদ্বিগ্ন, আপনারা কথা বলতে চান। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করি খুব কম সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করবেন। বেশ কয়েকদিন ধরে সেভাবে কথা বলা আমার পক্ষে অন্তত সম্ভব হচ্ছে না, তারপরে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের কথাগুলো শোনার জন্য। এবং তার সঙ্গে আমরা কয়েকটি ঘটনা আপনাদের কাছে ইতিমধ্যে তুলে ধরেছি, সেই ঘটনার সঙ্গে যারা অভিজ্ঞতা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের কথাগুলো আমরা বলছি। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গার আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান, কথা বলবেন, খুব কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। ঘটনা হয়েছে কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপশিল আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়া লাঠি লিয়েছে 2-3 জন লগে লিয়া, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। আইনা কইতাছে আমরা তারা বলে ওয়াবি করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি। আমরা গাড়ির ভিতরে সেটা বাড়ি বাংসুর করতেছে, আমরা মোবাইল দিয়া ভিডিও করতেছি দিকে আমি ছোট মেয়েটারে বেরোসে মারতে করছে, মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। তারপরে আবার আইছে দেবশীল, 10 মিনিট পরে দেবশীল আইছে, আইসেরা বড় বাস লয়ে আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরটাম গেছি, আমরাও বাড়ি মারতে লইছে, বাড়ি দিছে মাথা ফেটে দূর দিয়া সরছে, জান বাজেছে কোনো রকম। আর তারা জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে আজকে 3টার ভিতরে যদি আমরা তারা না দেই তারা কাছে তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবে। কোন সময় ঘটনাটা, কোন সময়? রাত্রে 10টার দিকে। কি লিখে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে, আমরা কিছু কইছিলাম আপটাপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকে আমরা রাস্তার ভিতরে মোবাইল টর্চারিং করা শুরু করছে, মারধর করা শুরু করছে বাবুরে। তো আমরা কিছু কইতাই না, কইলে বাড়ি ঘরায় হামলা দেব। আমরা একজন আছি পরিবার কেন থাকবার লেগে দিত না। কোন এলাকা আপনারা? আচ্ছা, আমরা পাশের বাড়ি আমার হাজবেন্ডে আমারে মারণে লাগিয়া গেছে, আমরা বাড়ির ভিতরে আমার বউয়ে আমার মেয়ে গেছে বাঁচাইতে। পরে তারা আইছে, তারার বেলে বহাবদ্ধ করে, আমারে বহাবদ্ধ করতেছে, তারার বেলে বহাবদ্ধ করে লইয়াসিরা আয়াসিরা আমরা বাড়ি ঘর আমরা দিছে, বাড়ির ভিতরে কিছু বাঙ্গিয়া সুর মার কইরা লাইছে। আমরা বাড়ি করে যাইতে 4টা গাড়ি ভাঙছে, আজ টাইম দিছে 3টা ভিডিও হাজবেন্ডের আমার ছেলের মানে নাবালিকা একটা মেয়ে, নাবালিকা 14 বছর। আপনারা কি ঘটনাটা জানাইছেন কারোরে? জানানো হয়েছে ঘটনাটা, তাই কইছে বিচার করবো, তো তাই কাছে কোনো বিচার হয়েছে না, কিছু করছে না, কখন অব্দি কোনো বিচার হয়েছে না। নেক্সটে কইছে দেখবো, নেক্সটে তাই লই আইছে, সবাই লই আই আমরা বাড়ি করে ভাঙচুর করছে। ওই এলাকার মিঠুরানী শিলিরা আগের একটা ঘটনা জানানো হয়েছে, 2বার ঘটনা জানা হয়েছে, 2বার যে ঘটনাটা করছে সেই 2 ঘটনা জানা হয়েছে।
জানানো হয়েছে বিচার যে দেখবো। বিচার পাইছেন আপনারা? না, বিচার পাইছি না। তারপরে কালকে এই ঘটনা হয়েছে। কালকে আবার এবার এখন তারা কি চাইতেছে? 2টা অবধি কোন সাইড আছে আমরা এনতে তুলিয়া দেওয়ার লাগিয়া আমরা বাড়ি বাড়ি ঘর তুলিয়া ছাইড়া দিব, আমরা বাড়ি ঘর ছাইড়া যাই গেতা মেনতে। তারাও নিতা চাইতাছে। আজকে তারা কি চাইতেছে? আপনারা কি কইছিল? চাইতেছে 3টার ভিতরে আমরা বাড়ি ঘর ছাইড়া যাইতে নালে পেট্রোল ঢাইলে আগুন লাগে বাড়ি ঘর পুড়ে বলে লাগবে। তারা নিয়া দিতাম। আর কইছে বড় একটা ছুরি লইছে আয়া কইছে আমরা তারা সকালে টিফিন কাইটা আমরা টিফিন করে খাইলে হুমকি দিয়া গেছে, তারা বাড়ি নিয়া দিতাম। নমস্কার, কে বলছেন? দিতাম না দিলে আমি চললাম বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকে যে ঘটনাটা দেখাইতেছে সেই ঘটনাটা যদি আজকে বাংলাদেশের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতো একটা অন্য ধর্মাবলীর উপরে, তখন আজকে ভারতের মিডিয়ার এবং ত্রিপুরার আমাদের রাজ্যের একজন মন্ত্রী উনি সবসময় সাংবিধানিক কথা বলতেন যে এখানে হিন্দুর উপরে আক্রমণ করতেছে জেহাদিরা। আজকে যেটা আক্রমণ ঘটনা আপনারা দেখাইতেছেন এই নিয়ে আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয় এবং মিডিয়ারা এখন তো জেহাদির কথা কেউ বলে না, একটা অংশ মিডিয়া কিন্তু সবসময় জেহাদির কথা বলে। আজকের ঘটনা কোন জেহাদি? কিন্তু সেই ঘটনা নিয়ে কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের মুখ থেকেও কোনো কথা শুনি না আমরা, এবং শাসক দলের যে নেতারা তাদের থেকেও আমরা এখন অব্দি কোনো কথা শুনি না। শুধু আজকের ঘটনা না, বিভিন্ন ঘটনা ঘটছে। যেমন আমরা দেখলাম উত্তরমুড়া ঘটছিল, তারপরে ধর্মনগর ঘটছিল, কিন্তু দেখা গেল কিন্তু ভারতের যে একাংশ মিডিয়া আছে যেটা যে বাংলাদেশের ঘটনা নিয়ে শুধু সাম্প্রদায়িক কথাটা বলে, কিন্তু ভারতবর্ষের যে ঘটনা ঘটতেছে তা নিয়ে মৌলবাদীর কথা কিন্তু একবারও বলে না। আমরা চাই নিরপেক্ষ ভাবে সমস্ত মিডিয়ার প্রতি একাংশ মিডিয়া যেটা করতে চাই তার প্রতিবাদে সমস্ত মিডিয়ারা যাতে প্রতিবাদ করে এবং সত্য ঘটনাটা যাতে মানুষের কাছে তুলে ধরে মানুষ বুঝতে চেষ্টা করুক আসলে কি এই ধর্মীয় কারণে হইতেছে নাকি অন্য অন্য বিষয় নিয়ে ধর্মীয় নিরীকরণ করা হইতেছে। আমরা এইটাই চাই, শুধু এতটুকু কথা। আমরা বাড়ি ঘর পড়বো। কি ঘটনাটি ঘটছে? দেবশীল উপশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক দেখো আমরা বিজেপি পার্টি সবাই ইয়া করে সবাই লগে আছে রুজি কাবেরী বেগম রুজিনা বেগম তারারে ফোন করে আনে। এখন কি আপনারা কি ঘটনাটা থানাতে জানাইছেন? আমরা জানাইছি, আমরা থানাত জানাই আইছি ওখানে থানাত। এখন আপনারা কি চাইতেছেন? আমরা অন চাইতাছি, আমরা বিচার চাইতাছি। আমরা লোক তো বাড়িতে ঢুকতে পারতাছি না, আমরা এরকম অত্যাচার করতেছে। এত অত্যাচার করে বাড়ি হতে কালকে সারা রাত আমরা বাড়ি ছাড়া। এখন অবধি কি বাড়িতে যাইতে পারছেন না? যাইতে পারতাছি না। আমরা একলা ভাই সেটা আমরা অত্যাচার করতেছে তারা। কি নাম আপনার? বাড়িতে গেলে মাইর দিয়ে করবো সাথী। নমস্কার, কে বলছেন? সানোয়ারা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? দেলুয়ার হোসেন। দেবশীল তারা কইছে আবার আমরা এই যে হুমকি দিছে মন্ডলে যাইবা মন্ডল আমরার কথা কইব, থানাত যাইব থানাও আমরার কথা কইব, আমরার কথা তারা কইব। তোমরা কোনো বিচার তারা রাখতো না। আমরা কোনো যাইবা সব আমরা নই আমরাই আমরা। এই সময় আমি আমার শ্বশুর বাড়িতে আছি নির্মল থেকে। এর সময় আমার একটা ফোন গেছে তারা ভাই নাকি আক্রমণ করছে। এরপরে দেলোয়ার হোসেনের বউ মহিলা গিয়াছে নাকি না আমরা নাকি তারা ভাই আক্রমণ করছি। আসলে সত্য কথা হইলো তারা যে ব্যবসায়িক লোকরা যে গাড়ির ব্যবসা কোটার মানুষ যে আইয়ে খাইতে আইয়ে তারা দরবার হয়েছে। এই ক্ষেত্রে নিয়ে আসে আমরা দুইজন রূপশীল দেবশীলের নামে গিয়াছেরা তারা কেস করছে মহিলা। ওখান এটা জনসাধারণের আমরা একলা না তো, এটা পুরা পরিবারের লেগিয়া আমরা এলাকার লেগিয়া আমরা চাই তার ড্রাগস ব্যবসা বন্ধ করুক আর
তারা বাড়ির ভিতরে যে আক্রমণ হয়েছে এটা তারার ব্যাপার নিয়ে হয়েছে। আমরা 2 জনের নিয়ে ফাঁসাইয়া তারা পুলিশ কেস করছে। আমি চাই এলাকার মধ্যে কোনো বিভ্রান্তি যাতে না হয়, কারণ ওই যে দেলোয়ার হোসেন তে বিগত দিনে তারে কয়েকবার দফায় দফায় আমরা কিন্তু তারে বারণ করা হয়েছে এলাকাবাসীর তরফ থেকে, পঞ্চায়েত তরফ থেকে, আমরা প্রতিনিধি হিসেবেও তারে কিন্তু আমরা ঢাকায় নিয়ে বারণ করছি। তে গাজার সাথেও জড়িত আছে, গাজার কেসেও হ্যাঁ জড়িত আছে, কেসের মধ্যেও আছে। তো সাথে সাথে এলাকার মধ্যে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার এটার মধ্যে ইনভলভ আছে। কেননা তার বাড়িতে ইয়া দেখলাম বিগত কয়েকদিনের মধ্যে 5-5টা গাড়ির মালিক হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? হ্যাঁ কোনো কাজকর্ম করে না, কিচ্ছু না। মদ খেয়ে সেরা, ট্যাবলেট খেয়ে সেরা অনেক বহাবাদ্য করে, অনেক বিশ্রী ভাষা কর। আমার বাথরুমে বেড়া ভাঙছে, বাড়ির মধ্যে যায় সেরা আক্রমণ করে, ভয়ে ঘুমাইতে পারি না রাত্রেবেলা। হ্যাঁ যেসব ধরনের কথাবার্তা কর, যেসব ধরনের ভাষা বহাবাদ্য করে, বাড়ি ঘরের মধ্যে থাকার মতো না। পেশেন্টে ট্রিটমেন্ট সব হয়ে গেছে, এরপরে পুলিশের সাথে কি জানি একটা ঝগড়াঝাটি হয়েছে না, তারা পুলিশে ওখানে ধরে নিয়ে গেছে। মানে কি পেশেন্ট ছিল? এটা RTA হয়ে এসছে, মানে স্টেবলে আছে পেশেন্ট। কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে? এটা মানে বাইপাস থেকে এসছে। পুলিশ কয়জনকে আটক করেছে? পুলিশ 2-3 জনকে আটক করেছে। আমরা মেডিকেল করতে আইছে, তখন 2 জন ছেলে মতমত অবস্থাতে টিএসআর-এর উপরে হামলা চালাইতে আসছিল আর কি। তখন আমরা ইমিডিয়েটলি কি তাকে অ্যাকশন নিয়েছি, তারা এখন অ্যারেস্ট করা হয়েছে, তারা মেডিকেল করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হয়েছে। কোন জায়গাতে হয়েছে ঘটনা ইয়েতে হয়েছে, বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে হয়েছে। যাদেরকে মানে এই ধরনের ঘটনা করেছে তাদের বাড়ি কোনখানে? যুবক বাড়ি তারা প্রাইমারিলি জানাইছে যে কি তাকে আগরতলাতে বাসিন্দা, এখন গিয়া থানাতে গিয়া বোঝা যাবে তারা কোন জায়গাতে আছে আর কি। নতুন বাজার থেকে আজকে পিকনিক থেকে আইতেছি। তো পিকনিক থেকে আসার সময় নয়পাড়ার বাসিন্দা বীরেন্দ্র দাস এবং শুভনাথ নামে একজন ব্যক্তি, তারা আমরা গাড়ি আটক করছে নয়পাড়াতে। তা আটক করার পরে আমরা সব থামছি, থামার পরে আমরা মারামারি করছে। ওরা মারামারি করার পরে হেয়ার সোনার চেইন, আমার ব্রেসলেট এবং ওর একটা আংটি এবং ওর পিছে দেখেন রক্তর দাগ আছে। ঠিক আছে, আমরা একজন বন্ধুরে তমাল রয় ওর নাম, গুরুতরভাবে আহত করছে, চাক্কু মারছে এবং অক্ষর আমরা দমনক হসপিটাল আছি, চাক্কু মারছে মানে ওই জায়গাতে লাইট একটু আহত হয়েছে। তারা এই যে হাতে মারছে, ওরা আমরা এমনি ট্রিটমেন্ট নিছি এবং যার বেশি আহত হয়েছে তারা আমরা এডমিট করছি এবং ধর্মর থানায় আমরা ইনফর্ম করছি। তারা আইতেছে, আমরা এখন ধর্মর ডিস্ট্রিক্ট হসপিটালে আপাতত ডাক্তারের আয়তায় আছি। কালকে যে তারা কয়জন আইসে আমার এখানে, আমি যেমনি বর্তমানে এখানে তারা এসে এখানে আমি দাঁড়ানি আসিল, কইছে তারা কইল এই বিল্ডিংটাকে কার পারমিশনে বাঁধছে। হ্যাঁ আমি কইলাম আমি জানি না, এটা তো সেল ট্যাক্সের অফিস, এটা সেল ট্যাক্সের তারা জানবো কেমনে বাঁধছে, কি তা করেছে না করেছে, এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না করলাম আর কি। ওইটা পরে কইটা তো তোমরা পারমিশন দিয়েছে বিভিন্ন গালাগালি করতেছে আর কি। তবে আমি কিছু কোয়েশ্চেন না, এরপরে এই জানি না করার পরে আমি চলে গেছি অন্য রুম থেকে। পরে হরদা বা সুকান্ত আসলে আমরা একদম পেয়েছি, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। আর কয়েকজন আইসে তারা দাঁড় লইয়া তারা মানে কাজে থেকে মনে হয় এসে আর কি মারা দূর করা লাগিয়েছে না, কাজে থেকে এসে আমরা মানে অফিস চলাকালীন অবস্থায় দাঁড়িয়ে আইছে। কতজন আসলো তারা? 2 জন আসলো, 2 জনের হাতে দা আসলো, বাকিগুলো অনেকজন আসলো। ও তো আপনাকে চিনছেন না কারোর? না চিনি না। তো এখন আজকে কি মানে আজকে কি হইতেছে? আজকে তো তারা আমরা সব মিলিয়ে আমরা মীমাংসা করছে, তারা ভুল স্বীকার করছে। আমরা অন্য লোকের সঙ্গে আসলে তো একজন স্টাফের সঙ্গে করা কথা না, আমরা হঠাৎ করে আমরা মাথা গরম, আমরা যারা ঘটনাটা করছে তারা ভুল স্বীকার করছে। তো এর আগে কি আপনারা মানে কর্মবিরতি পালন করছেন? পেনড্রপ করছিলেন? পেনড্রপ করার সকালে করছিলাম, হ্যাঁ পরে আমরা স্যারের কাছে গেলাম, আমরা মিছিল হয়েছে। আপনার কি নাম? আমার নাম রিক্সা আলিনা জানো। কি পোস্ট? LDC, বর্তমানে নজরত ইনচার্জ, নাজির ইনচার্জ আছে SDM অফিসে। আপনার সাথেই প্রথম ঘটনাটা ঘটছে? বর্তমান সেকশন SDM অফিসের রেভিনিউ সেকশন। আজকে এখন কি অফিসে কেউ নাই? এখন তো অফিসের সব তো ফাইনাল স্টেজের মধ্যে আছে। মানে আপনারা কি কর্মবিরতি পালন করতেছেন? কর্মবিরতি পালন করতেছে। কত সময় কর্মবিরতি পালন করবেন? এটা যতক্ষণ পর্যন্ত না তারা কোনো একটা ইয়ে দেয়,
মানে সলিউশনে আসে তখন পর্যন্ত। মূলত কিসের লেগে আপনারা কর্মবিরতি করতেছেন? মূলত হইল তারা যে গরু দুষ্কৃতকারী তারা অফিসের মধ্যে হামলা যে করছিল অতর্কিতে, ওই কারণে এটা কর্মবিরতি নেওয়া হয়েছে, কারণ আমরা তো কোনো সুরক্ষিত না। মূলত গোটা কৈলাসহর মানে এসডিএম অফিস টোটালটাই কি কর্মবিরতি চলতেছে? বলছে মুখ্যমন্ত্রী চরণের তলে বই রাখবো, মুখ্যমন্ত্রী যে আমার এই সুবিচারটা দিয়ে আপনারা কাছে নতুন ঘটনা নয়, এটা পুরানো ঘটনা। কারণ এই রাজ্যের পুলিশ প্রশাসন একদম, আমরা আগেও বলতাম পুলিশের সামনে হামলা করছে, পুলিশ দর্শকের মতন ভূমিকা গ্রহণ করছে। সেটা ডবল ইঞ্জিনের সরকার, সুশাসনের সরকার, এভাবেই চলবে। কারণ এই রাজ্যের এই প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক বক্তব্য করে। আজকের ছবিটা দেখতে পাবেন আশা করি, কারণ পত্রিকার মাধ্যমে উঠবে। কারণ পুলিশ প্রশাসন যদি দর্শকের ভূমিকা গ্রহণ করে তাহলে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ কোথায় গিয়ে যাবে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। আমরা আগে বলেছিলাম যখন মানুষ দুর্বল মানুষ যখন থাকে তখন পুলিশের আশ্রয়ে, আইনের আশ্রয়ে, যখন আইনের আশ্রয়ের মধ্যে যায় তখন সেখানে যদি প্রশাসনের কাছে যায়, যদি তার সুবিচার না পায় তাহলে মানে মানুষ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে সেটা একটা ভাবার বিষয়। আমরা এটা 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিনিয়তই পুলিশের সামনে হামলা, যদি পুলিশ প্রশাসন আক্রমণ হচ্ছে, সেটা নতুন কোনো ঘটনা নয়। এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের প্রথম যে ব্যাটালিয়ান, ত্রিপুরা রাজ্যে বামপন্থী সরকার নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের উগ্রবাদী দমন করার জন্য টিএসআর বাহিনী কেন্দ্রের পরামর্শ যোগাযোগ করার পরে ব্যাটালিয়ান খুলে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদী মোকাবিলা করে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ আনিয়েছিল যে রাজ্যের যুব টিএসআর বাহিনীরা। সেই টিএসআর বাহিনীরা এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা দেখি, মাঝে মধ্যে দেখি ট্রাফিক ডিউটি করছে। আসলে একটা আধা সামরিক বাহিনী ট্রাফিক ডিউটি করছে, সেটাও একটা এই রাজ্যে সুশাসনের ভাবার বিষয়। কিন্তু আসলে এই রাজ্যের মানুষের যে আমরা তো অতি উৎসাহের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকারকে আনিয়েছিলাম, কারণ একটা প্রতিশ্রুতির মাধ্যমে এই রাজ্যের মানুষ, যুব সমাজ, বেকার, কর্মচারী সবাই স্বতন্ত্র কমিশনের আশায় মানুষ একদম দালাল ঘরে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা আনলো। 2023 সালে সেটা কিন্তু মার্জিন মানে কিন্তু কমে গিয়েছে, কিন্তু আসলে মানুষ কিছু ভুল বুঝতে পেরেছে। কিন্তু সেটা আরেকটা কারণে আরেকটা হলো এই সরকারের সাথে জোট হয়ে গেল তিপ্রা মাতা। কারণ তিপ্রা মাতা বিজেপির সাথে কিন্তু বিক্রি হয়ে গেল, আমরা পত্র পত্রিকাতেও দেখেছি। এই তার মধ্য দিয়ে যে ভোট ভাগাভাগির কারণে কিন্তু বিজেপি সরকার আবার প্রতিষ্ঠা হওয়ার পরিপ্রেক্ষিতে ভোটের মার্জিনও কমে গেল, সিটের মার্জিনও কমে গেল। কিন্তু মানুষ সেটা কিন্তু বিচার বিবেচনা করবে। জনগণ হলো মূল মেরুদণ্ড, জনগণের শক্তি কখনো নির্মম করা যায় না। জনগণ যখন খেপে ফুসকে যাবে, যখন ত্রিপুরা রাজ্যের মানুষ খেপে যাবে সরকারের বিরুদ্ধে, কিন্তু এই সরকারও আসলে পার পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু আসলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বেশি দিন টিকে রাখা যায় না। প্রতিনিয়ত যদি বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা, কর্মচারীর সাথে প্রতারণা, সমস্ত ক্ষেত্রে যদি প্রতারণা করে যায় তাহলে সরকার মানুষের সাথে কতটুকু কাজ করছে। কিন্তু তাদের এক পেটায় এখন পর্যন্ত কোনোটাই গামতি নেই। বড় বড় কথা বলে মুখ্যমন্ত্রীর কথা বলছেন, বন্যমন্ত্রীরা বিধায়কের কথা বলছেন, চাকরি দিয়েছে। কিন্তু আমরা বলেছিলাম আমরা যেই এলাকায় বাস করি একটা টিএসআর এর চাকরি এবং একটা ট্রেডের মাস্টারের চাকরি ছাড়া এখন পর্যন্ত একটি চাকরিও আসেনি। কিন্তু আসলে আমরা আশা করি সরকার প্রশাসনের কাছে আইনগতভাবে প্রশাসনকে ব্যবহার করা হোক, প্রশাসনের কাজ করুক। কালার না দেখে যদি সুষ্ঠু বিচার করে তাহলে ত্রিপুরা একটা সুন্দর ত্রিপুরা হবে এবং উন্নয়নের ত্রিপুরা হবে। সেটাই আমরা ত্রিপুরার মাধ্যমে বলতে চাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাপিয়া দেবনাথ কালকা রাত্রে 12:30-1টার দিকে আমার বাড়িতে খুব অত্যাচার করছে। আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমারে মারছে, আমার মায়েরে মারছে। তাই উদ্দেশ্য আমার আগের থেকে আমরা পেছনে লাগিয়ে রয়েছে। আমার একজন কাকা শ্বশুর ঘরের দেওয়ার, হে আমার বাড়িতে থাকে, আয়ে যায় খায়, আমার ফুলাটা সংসারটা চালায়, অনেক যেমনি যেমনি কষ্ট করে চলতেছি। তো তাই একদিন আমার ফুলারে ডাক দিয়ে না, সে কইতাছে তুই 50,000 টাকা দে। কি লেগে কাকি
কয় তোর ভাই যে তোর কাকু আছে যদি আমার টাকা না দেস তাহলে তোর ফাঁসাই দিব কিন্তু। তো আমার বালায় বেলা টাকাটা দিয়ে আমার নাইলে আমি বিজেপির একজন পঞ্চায়েত সমিতির কি তা জানি পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার। তো ওখানে এই পাপিয়া কালকা এই অত্যাচারটি করছে আমার মায়ের কালকা রাতে থেকে ফিটা মোড়া খাইয়া যে মায়া যে গেছে কারাগারে মারছে, আমারে মারছে, আমার মায়েরে মারছে, আমার নাতিন আমি কইছি আর কি যে বলে তোমরা এটা করতেছো আমরা মারতেছো, আমার নাতিনটা তো ডরাইতেছে। এরপরে এই পাপিয়া করছে কি তাই নাতিনটারে ধাক্কা দিয়া এই খাটে এদিকে সেদিকে ফেলাই দিছে। এরপর যখন আমার নাতিনটারও শৈল পেল না যত কিছু এই পাপিয়া করছে, পাপিয়া আমারে একবারে পঞ্চায়েত সমিতির মেম্বার। হ্যাঁ পঞ্চায়েত সমিতির মেম্বার। বাড়ি কোন জায়গা? বাড়ি তো বাজারের লগে। কোন বাজার? কুনাবন বাজার। তাদের স্বামীর নাম হইছে নির্মল দাস। মারছে কারাগারে? মারছে আমারে আর আমার মায়ারে। আপনি কিছু নিছে? এরপরে গড় আমরা তো উরুস তুলি কোনো দেখছি না। পরে চাইয়া দেখি গীতা আমার ছেলের 20-25,000 টাকা আসলো 4-5 দিনের এই দোকানের আমদানি, এই দিয়ে আসলো গড় ইডিও নাই। পরে দেখি গীতা আমার মায়ের বিয়ার স্বর্ণের চেনটাও নাই, বিয়ার কানেরটিও নাই, আর স্বর্ণের আংটিটিও নাই। ওখানে আপনার উনি নেত্রী হিসেবে ঘটনা করার কারণটা কি? ওখানে এইটাই আপনার কাছে আমি হাত জোর করে কই আমার মায়ের ভাবাই দেন। আমি মুখ্যমন্ত্রী চরণের তলে বইরা কই মুখ্যমন্ত্রী যে আমার এই সুবিচারটা দিয়ে দেয় আপনার কাছে সবার কাছে কইতাছে। আর আমার মায়াটারে পাইতেছি না। আমার মায়াটারে চিন্তাই করার এক কারণ হয়েছে এই পাপিয়া মূল আমার মায়াটা শেষ। নমস্কার, কে বলছে? ঘটনা হয়েছে কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপশীল আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়া লাঠি লিয়েছে 2-3 জন লগে লইয়া, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। আইনা কইতাছে আমরা তারা বলে বড়াবি করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি। আমরা গাড়ির ভিতরে সেটা বাড়ি বাংসুর করতেছে, আমরা মোবাইল দিয়া ভিডিও করতেছি দিকে আমি ছোট মেয়েটারে ধরে সে মারধর করছে। মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। তারপরে আবার আইতে দেবশীল 10 মিনিট পরে দেবশীল আইছে, আইসেরা বড় বাস লয়ে আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরটাম গেছি, আমরাও বাড়ি মারতে লইছে। বাড়ি দিছে মাথা ফেটে দূর দিয়া সরছে, জান বাজেছে কোনো জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে। বলছিলাম সে কোটানের না অনেকগুলো মুখোশ আছে, তাদের মুখোশ পরীক্ষা পরীক্ষা তারা এসব কাজে দিতে পারছেন। এখানে একটা মাস্টার মাইন্ড জড়িত আছে, কারণ ওনাদের যদি ফেসে ওনাদের নামগুলা বেরিয়ে আসবে। কারণ বিজনেস তো হচ্ছে, মাল কোথায় আছে না আছে এটা দরকার নেই, বিজনেসের লাভ সবাই নিচ্ছে। এখন যদি কেউ সরকারের পড়াশোনার চাপ দিয়ে একটু চ্যানেল হয়ে বলে আমি এই পড়াশোনার আইনে রাস্তা নেব, সরকারি আদেশ মেনে চলবো, তাহলে অনেকগুলো নাম বেরিয়ে আসবে। এই জায়গা থেকে এগুলো হচ্ছে জাস্ট এটা মানে না আমাদের মেনে রাখি। আইন তো কিছু করতে হবে না, কে হারিয়ে গেল কে চিন্তা করলো, এটা অনেক কারণ আছে, খারাপ
মাইরা লেবো কইছে আজকে 3টার ভিতরে যদি আমরা তার না দেই তার কাছে তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবে। আমরা যখন বাড়ি ঘরে থাকতাম, বাড়ি ঘরে থাকতাম, আমরা বাড়ি ঘরে ঢুকতাম পারতাছি না। আজকের ভিতরে জানা লেগে কোন সময় ঘটনাটা, কোন সময়? কালকে রাতে 10টার দিকে। কি লিখে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে। আমরা কিছু কইছিলাম আপটপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকে আমরা রাস্তার ভিতরে মোবাইল টর্চারিং করা শুরু করছে, মারধর করা শুরু করছে বাবুরে। তো আমরা কিছু কইতাই না, কইলে বাড়ি ঘরে হামলা দেব। একজন আশ্রিত পরিবার কেন থাকবার লাগে দিত না। কোন এলাকা আপনারা? বিশালগড় থানা, থানা তো বিশালগড়। আচ্ছা, আমরা পাশের বাড়ির আমারে আমার হাজবেন্ডে আমারে মারণে লাগিয়া গেছে। আমরা বাড়ির ভিতরে আমার বউয়ে আমার মেয়ে গেছে বাসাইতে, পরে তারা আইছে, তারার বেলে বহাবদ্ধ করে, আমারে বহাবদ্ধ করতেছে, তারার বেলে বহাবদ্ধ করে লইয়া সিরা আমরা বাড়ি ঘর হামলা দিছে। বাড়ির ভিতরে কিছু বাঙ্গিয়া সুর মার কইরা লাইছে। আমরা বাড়ি করে যাইতে 4টা গাড়ি ভাঙছে। আজ টাইম দিছে 3টা ভিডিও করতেছে, মানে নাবালিকা একটা মেয়ে, নাবালিকা 14 বছর। আপনারা কি ঘটনাটা জানাইছেন কারোরে? ঘটনাটা জানাইছি, তুইলা দিব। তারপরে বাড়িতে জানানো হইছে ঘটনাটা। তাইনা কইছে বিচার করব, তো তাইনা কাছে কোনো বিচার হইছে না, কিছু করছে না। কখন অবধি কোনো বিচার হইছে না। নেক্সটে কইছে দেখবো, নেক্সটে তাইনারে লই আইছে, সবারে লই আই আমরা বাড়ি করে ভাঙচুর করছে। ওই এলাকার মিঠুরানী শিলিরা আগের একটা ঘটনা জানানো হয়েছে, 2বার ঘটনা জানা হয়েছে। 2বার যে ঘটনা করছে সেই 2 ঘটনা জানা হয়েছে, জানানো হয়েছে। বিচার পাইছেন আপনারা? না, বিচার পাইছেন। তারপরে কালকে এই ঘটনা হয়েছে। কালকে আবার এখন তারা কি চাইতেছে? 2টা অবধি চাইতেছে আমরা এনতে তুইলা দেওয়ানে লাগিয়া আমরা বাড়ি তুইলা দিব, আমরা বাড়ি ঘর ছাইরা যাই গেতা মেনতে। তারাও নিতে চাইতেছে। আজকে মানে আজকে তারা কি চাইতেছে? আপনারা কি কইছিলেন? চাইতেছে 3টার ভিতরে আমরা বাড়ি ঘর ছাইরা যাইতে নমস্কার, কে বলছেন? তারা নিয়া দিতাম। আর কইছে হ্যাঁ বলুন, কথা বলুন। বলছিলাম সুশাসনে প্রকাশ্যে আমরা পুলিশের সামনে এটা একটা 2018 পর থেকে চলছে। আমার মনে হয় যারা এখন চিৎকার করতেন, কান্নাকাটি করতেন, ওদের জন্য ঠিকই আছে। ওরাই চেয়েছিল এসব একটা আসার জন্য, যার জন্য ত্রিপুরার যেরকম বহু জায়গা আজ 2018 থেকে এরকম কোনো নেই যারা আসলটা। আগে তো বিরোধী ছিল বেশি। বিরোধী কত পার্সেন্ট ছিল? বিরোধী তো প্রায় 55% লোক আসতো বিরোধী। ওই যারা বিরোধী ছিল, যারা বিজেপির মধ্যে গিয়ে ভোট দিয়েছিল, তাদেরকেও লাশবার আক্রমণ করেছে। এরকম বহুত প্রমাণ আছে। বিজেপির ভোট ধরে তাদের অপরাধ ছিল, যেরকম অন্যায় করেছে বেশি হওয়ার জন্য করেছে, তার জন্য এটা করেছে। আর বিজেপি সরকার যে এটা করে, এটা 2018 থেকেই ত্রিপুরার মানুষ সবাই জানে। পুলিশ তো এটার অন্যতা। কারণ এই যে পুলিশ সাহায্য করে সেই জায়গাটা তো এরকম হইব যে ত্রিপুরার বিরোধীরা এখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। মায়ের খাইতে খাইতে জঙ্গলে ঢুকে পড়েছে, যার জন্য এরকম করে পাল্টা কিন্তু প্রতিরোধ হচ্ছে না ত্রিপুরাতে। আমরা আগে দেখেছি 2002 কিভাবে পাল্টা প্রতিরোধ হয়েছিল। প্রতিরোধের পরে এই সরকারটা পাল্টিয়েছিল, আবার 5 বছরের বেশি কাটাতে পারেনি। এইবার যেহেতু প্রতিরোধ নেই, যার জন্য তারা দীর্ঘদিনের জন্য আছে। জানি না সামনে কতদিন থাকতে পারবে। যদি প্রতিরোধ না থাকে হয়তো তারা চিরদিনই থাকবো, চিরদিনই লুট খরচ করে খাবে আর অন্যায় অত্যাচার করবে, এটাই তাদের কাজ। আর জনসাধারণের জন্য ভালো কি কাজ করেছে আমার মনে হয় পুস্তক আকারে এইগুলি প্রকাশ করতে পারবে না। সব সাহস থাকলে তাদের মধ্যে যদি কেউ শুনে থাকেন, আপনারা পুস্তক আকারে প্রকাশ করেন আপনারা কি ভালো কাজ করেছেন। ভালো কাজের উদাহরণ আপনারা দিতে পারবেন না। যা কাজ হয়েছে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে। তারা যে পরিমাণ কাজ করেছে, স্কুল, কলেজ, হাট, বাজার, তারপরে বিভিন্ন রকম উন্নয়নমূলক যে গ্রাম, পাড়া, শহর, বন্দরে যা করেছে সব তো বামফ্রন্টের আমলে। রাস্তাঘাট কে করেছে? বামফ্রন্টের আমলে করেছে। কংগ্রেসের ছিল কেন্দ্রে, তারা ছিল বামফ্রন্ট। কিন্তু তখন কিন্তু ডাবল ইঞ্জিনের দরকার হয়েছে না। ডাবল ইঞ্জিন ছাড়া ত্রিপুরাতে একটা উড়াল হয়েছে। আপনার ডাবল ইঞ্জিনের ক্ষমতা কি আছে একটা উড়াল করার জন্য? তারা করে দেখাতো। আমার মনে হয় তাদের আগামী এই যুগে আর হবে না। তারা মুক্তরাজ্যে আছে, আর আমরা যারা বিরোধী আছি মারি খেতে খেতে চলো এইটাই চলবে।
আর যত না মার খেতে পারো এই রাজ্য থেকে চলে যাও, ভাইকে যাও, এটাই কাজ। আমার মনে হয় ত্রিপুরাতে বহুত মানুষ কিন্তু এ রাজ্য ছাড়া আছে, এ রাজ্যের মধ্যে নাই। আমরা অনেক লোক দেখেছি তারা নাই ভাইকে, কিন্তু বিভিন্ন রাজ্যে তারা গেছে থাকতে পারে না দিকটা, বিভিন্ন বাড়ি ঘর ভাঙছে, তারা বাবা বাগান করাইছে, মাইর করছে, যারা ভাঙছে তারা থাকলে তারা মাইর হইলে কিন্তু মনে হয় কোনো বিচার নেই জঙ্গলের ক্ষেত্র। আমার মনে হয় এটা সামনের দিনটা ঘনাইছে যাওয়ার, কারণ সুনামের মধ্যে আবার নীতিশ কুমার আবার পার্টি মারছে, তো পার্টি মারলে কেন্দ্র সরকার হয়তো পার্টি মারতে পারে, বেশি দূরের ব্যাপার নাই। নীতিশ কুমার যেহেতু পার্টি মারছে, কেন্দ্র পার্টি মারবে, কেন্দ্র যখন পার্টি মারবে ত্রিপুরা তখন ওই আবার সমুদ্রের মধ্যে গিয়ে পড়বে, তখন আবার যারা বাইরে চলে গেছে ওরা আবার আসবে, তখন ওই খেলাটা বুঝবে আর কি। এখন তো আর বুঝতে পারবে না, মন স্বাধীন মনে যা করার করবে, কারিগর বাঁধবে, অন্যায় অত্যাচার করবে, টুকটারাজ করবে, এটাই তো বিজেপির কথা, এটার নামে বিজেপি, এটুকুই বলার। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি বিমান পক্ষ থেকে। দেখুন, ভারতবর্ষ এবং ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে, রাজ্যগুলির মধ্যে যতগুলি সরকারি ডিপার্টমেন্ট আছে, ধরেন পুলিশ, আর্মি, বিএসএফ, সিবিআই, গোয়েন্দা দপ্তর যতগুলি আছে, সবগুলি দপ্তরে নিষ্ক্রিয় করে রেখে দিচ্ছে এখন ভারতবর্ষে। রাজ্য তো দেখেন, কেন্দ্রীয় সরকারেরও দেখেন, এই নিষ্ক্রিয় করার পেছনে হয়েছে একটা সাজিশ। আজকে বাংলাদেশে উত্তাল করে রেখে দিছে, হিন্দু মুসলিম একটা পরিস্থিতি করে রেখে দিছে। ভারতবর্ষ বিভিন্ন রাজ্য হিন্দু মুসলিম করে হিন্দু কিছু, যেহেতু মেজরিটি হিন্দু মানে কি হিন্দু যাই সনাতনী এরা দিয়া লোকের দিয়া একটা বিশৃঙ্খল মুসলিমের উপরে করতেছে। তো এই মুহূর্তে যদি আজকাল ভারতবর্ষে এই ধরেন কোন কারণে মুসলিমরা উপরে অত্যাচার হয়, বাংলাদেশের লোকেরা ছেড়ে দিব, বাংলাদেশে যে 80% লোক আছে সবগুলি শূদ্র সম্প্রদায়ের, ম্যাক্সিমাম লোক শূদ্র সম্প্রদায়ের লোক বাংলাদেশে বাস করে, এবং এই যে ঝগড়াঝাটি ঝামেলাটি লাগাইতেছে মনোবাদীরা সবই আবার ভারতবর্ষ এই শূদ্র জাতির লোকেরা দিয়ে মুসলিম বংশ অত্যাচার করতেছে। এটি তো বড় অত্যাচার, এবং সমস্ত ডিপার্টমেন্ট গুলি নিষ্ক্রিয় করে রেখে দিচ্ছে, কোনো বিচার নাই, আচার নাই, কিছু নাই। হ্যাঁ, তারপরে চলছে দুর্নীতি দেখায়, প্রলোভন দেখায়, সিবিআই দিয়া দিছে পাওয়ার, তোমরা চোর ধরে তোমরা খাও না, তোমরা খাও কিছু, আমরা ফান্ড দেবো। পুলিশও একই পরিস্থিতিতে চালাইতেছে, পুলিশও দিয়া দিছে নেশা পেশা যত আছে, গাঁজা মাজা অবৈধ কার্যকলাপ যত আছে, পুলিশ এগুলির মধ্যে তাদের নজর। এখন আসলে প্রশাসন সত্যিকারের যে কাজ করবো এই পরিস্থিতিটাই রাখছে না। দেখেন ভারতবর্ষের অবস্থা, মৌলবাদীরা কিটা করে, মৌলবাদীরা সুযোগ পাইলেছে, কারণ তারা যেটা ক্ষেত্রে কয় এটাতেই সাই পাইতেছে। এই যে আরএসএস একটা টিম, আরএসএস এর ট্রেনিং এর নামে যত দুর্নীতি আছে, কার্যকলাপ আছে, প্রণামী শিখে দিয়া এই ভারতবর্ষের করতেছে উত্তাল। এই দিকে কিছু আছে আরএসএস এর লোক বাংলাদেশে ইডি খামের লেগে হিন্দু মুসলিম করে পেছে ধরে রয়েছে, শূদ্র জাতির লোক এটা বুঝে না, এটা কথা যায়। তবে কত হইলে আমরা তো বলতেছি, আপনি মাঝে মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক শুনতেছে, আমরাও প্রচারে আনছি। তবে যদি এবার শূদ্রের উপরে, শূদ্র জাতি, বাংলাদেশের শূদ্র জাতির উপরে অত্যাচার হয়, ভারতবর্ষ শূদ্র জাতির উপরে অত্যাচার চলে এসটি 24-এর উপরে, তাহলে আমরা কিন্তু টার্গেট, আমাদেরও একটা টার্গেট আছে মৌলবাদীর উপরে, তাহলে তাদেরকে আমরা দেখবো তারা কতটুকু যাইতে পারে। কারণ বিদেশিরা এখন ভারতবর্ষটারে বরবাদ করার জন্য তারা পাগল হয়ে উঠছে। এগুলি বন্ধ হোক, তাদেরও ভালো হবে, সারা দেশের ভারতবর্ষে ভালো হবে, প্রশাসন সুন্দরভাবে চালাক, ক্ষমতা থাকা ভারতবর্ষের ধ্বংস করে দেওয়া, ভারতবর্ষের লোকের লালন দেখাইয়া ভারতবর্ষের বিশৃঙ্খল করা, প্রশাসন বরবাদ করা, এই সাজিশ মারাত্মক সাজিশ। তার মধ্যে সাই দিতেছে আমাদের প্রধানমন্ত্রী, সে তার যেইভাবে লোক দেখাতেছে সে সেইভাবেই কাজ করতেছে। আরএসএস এর হইয়া কি বুঝে বলেন তো, একবার কি শুনে না আমাদের কথা প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রীরে তার ক্ষমতা দিয়া এই সমস্ত ডিপার্টমেন্ট গুলিরে নিষ্ক্রিয় করে লাগছে। কারণ নিষ্ক্রিয় করার পেছনে আরেকটা কারণ আছে, সমস্ত RSS মনোবাদী লোক দেওয়া দিচ্ছে বড় বড় ডিপার্টমেন্টের ISPS করে। আপনি আর্মিতে যান, রাষ্ট্রপতি ভবনে যান, প্রধানমন্ত্রী ভবনে যান, পুলিশে যান, BSF এ যান, সবখানে দেখবেন এই RSS এর মনোবাদী লোকেরা বয়ে রয়েছে। তবে তাদের সাজিয়েছে যদি বাংলাদেশে বা ভারতবর্ষে আবার ক্ষতি হয় শূদ্র সম্প্রদায়ের, তাদের জবাব হয়তো তারা দিতে দিব। এটাই আপনার মাধ্যমে আমরা বাড়িঘর পূর্ব কে কি ঘটনাটি ঘটছে? দেবশীল, উপশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা তারা কোন দলের লোক এটা তো আমরা। নমস্কার, কে বলছে? আমরা বাড়িঘর পূর্ব কে কি ঘটনাটি ঘটছে? দেবশীল, উপশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক এটা তো আমরা বিজেপি পার্টি সবাই ইয়া করে। সবাই লগে আছে রুজি কাবেরী বেগম, রুজিনা বেগম, তারারে ফোন করে আনে। এখন কি আপনারা কি ঘটনাটা থানাতে জানাইছেন? আমরা জানাইছি, আমরা থানাত জানাই আইছি ওখানে থানাত। এখন আপনারা কি চাইতেছেন? আমরা অন চাইতাছি, আমরা বিচার চাইতাছি। আমরা লোক তো বাড়িতে ঢুকতে পারতাছি না, আমরা এরকম অত্যাচার করতেছে। এত অত্যাচার করে বাড়ি হতে কালকে সারা রাত আমরা বাড়ি ছাড়া। এখন অবধি কি বাড়িতে যাইতে পারছেন না? যাইতে পারতাছি না। আমরা একলা ভাই সেটা আমরা অত্যাচার করতেছে তারা। কি নাম আপনার? বাড়িতে গেলে মাইর দিয়ে করব। সাথী। আপনার নাম? সানোয়ারা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? তা দেলোয়ার হোসেন। দেবশীল তারা কইছে আবার আমরা এই মেকি দিছে, মন্ডলে যাইবা মন্ডল আমরা কথা কইব, থানাত যাইব থানাও আমরা কথা কইব, আমরা তারা আমরা কথা তারা কইব। তোমরা কোনো বিচার আমরা তারা রাখতো না। আমরা কোনো যাইবা সব আমরা নই আমরাই আমরা। এই সময় আমি আমার শ্বশুর বাড়িতে আইছি নির্মল থেকে। এর সময় আমার একটা ফোন গেছে, তারা ভাই নাকি আক্রমণ করছে। এরপরে দেলোয়ার হোসেনের বউ মহিলা গিয়াছে কি না আমরা নাকি তারা ভাই আক্রমণ করছি। আসলে সত্য কথা হইলো তারা যে ব্যবসায়িক লোকরা যে গাড়ির ব্যবসা কোটার মানুষ যে আইয়েরা খাইতে আইয়ে তারা দরবার হয়েছে। এই ক্ষেত্রে নিয়ে আসে আমরা দুইজন রূপশীল দেবশীলের নামে গিয়াছেরা তারা কেস করছে মহিলা। ওখান এটা জনসাধারণের আমরা একলা না তো, এটা পুরা পরিবারের লেগিয়া আমরা এলাকার লেগিয়া আমরা চাই তার ড্রাগস ব্যবসা বন্ধ করুক। আর এন তারা বাড়ির ভিতরে যে আক্রমণ হয়েছে এটা তারার ব্যাপার নিয়ে হয়েছে। আমরা দুইজনের নিয়ে ফাঁসাইয়া তারা পুলিশ কেস করছে। আমি চাই এলাকার মধ্যে কোনো বিভ্রান্তি যাতে না হয়, কারণ ওই যে দেলোয়ার হোসেন তে বিগত দিনে তারে কয়েকবার দফায় দফায় আমরা কিন্তু তারে বারণ করা হয়েছে এলাকাবাসীর তরফ থেকে, পঞ্চায়েত তরফ থেকে, আমরা প্রতিনিধি হিসেবেও তারা কিন্তু আমরা ঢাকায় নিয়ে বারণ করছি। তে গাজার সাথেও জড়িত আছে, গাজার কেসেও হ্যাঁ জড়িত আছে, কেসের মধ্যেও আছে। তো সাথে সাথে এলাকার মধ্যে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার এটার মধ্যে ইনভলভ আছে। কেননা তার বাড়িতে ইয়া দেখলাম বিগত কয়েকদিনের মধ্যে 5-5টা গাড়ির মালিক হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? হ্যাঁ কোনো কাজকর্ম করে না, কিচ্ছু না। মদ খেয়ে আসেরা, ট্যাবলেট খেয়ে আসেরা অনেক বহাবাদ্য করে, অনেক বিশ্রী ভাষা কর। আমার বাথরুমে বেড়া ভাঙছে, বাড়ির মধ্যে যায় সেরা আক্রমণ করে, ভয়ে ঘুমাইতে পারি না রাত্রেবেলা। হ্যাঁ যেসব ধরনের কথাবার্তা কর, যেসব ধরনের ভাষা বহাবাদ্য করে, বাড়ি ঘরের মধ্যে থাকার মতো না। পেশেন্টে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। এরপরে পুলিশের সাথে কি জানি একটা ঝগড়া জাতি হয়েছে না, তারা পুলিশে ওখানে ধরে নিয়ে গেছে। মানে কি পেশেন্ট ছিল? এটা RTA হয়ে এসেছে, মানে স্টেবলে আছে পেশেন্ট। কোন জায়গা থেকে বলছে? জায়গা থেকে এটা মানে তো প্রথমে আজকে আসলাম নতুন বছর, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সবাইকে, এই 24 পরিবারকে। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিই, কারণ প্রসেনজিৎ বাবু
যদিও অনেক অভিজ্ঞতা আগেরও আছে, শুনছি। তো ঘটনা হলো আজকের সুশাসনে ধর্ষে হামলা, পুলিশ দর্শক। তো পুলিশ দর্শক আমরা প্রত্যেকটা সময় দেখি আর কি, সরি, এই যে শপথটা নেই, মন্ত্রীরা নেই 5 বছরের জন্য, আর পুলিশ নেই কত, 18 সালে যদি সে মেচুর, সে চাকরি পায়, তো 7 পর্যন্ত চাকরিটা থাকে। ওই শপথটা নেই, আমি অনেকবার বলেছি। তো পুলিশ কাদের জন্য? মন্ত্রী তারা বিভিন্ন রকম তৈরি করবে প্রজেক্ট জনগণের, আর পুলিশ প্রশাসন হলো আমরা আম জনতা একটু শান্তিতে থাকবো, শুভ যেখানে থাকি, রাত্রেবেলা ঘরে এসে যাতে শুতে পারি, ওই জায়গাটা দেখুন। আজকে আপনাদের অনুষ্ঠান করছেন, বাড়িতে হামলা হচ্ছে, পুলিশ দর্শক, এটা কি ঘটনা? এই তো ঘটনা। তাহলে পুলিশ দর্শক, ওরা কি শপথ নেয় 1 বছর ট্রেনিং এর পরে? 1 বছর ট্রেনিং করার পর ওরা শপথ নেয় যে জনগণের জন্য ওরা নিয়োজিত থাকবে। আজকে পুলিশ দর্শক হইয়া দাঁড়িয়েছে, কারণ ওই ওয়েল পার্টি পার্টি পার্টি। তো এইভাবে আমরা কতক্ষণ দর্শক পুলিশকে দেখতে চাই? আপনাদের অভিজ্ঞতা আছে, আপনাদের অফিসে হামলা হয়েছিল, আপনারাও তো করছেন, প্রোগ্রাম করছেন, আইনটা তো আছে। এই যে প্রজেক্টটা আপনারা দেখাচ্ছেন, রাজ্যের জন্য কি আছে? গোয়েন্দা আছে, তো গোয়েন্দা রিপোর্ট কোথায়? ওরা দেখুক না, সিআইডি আছে, দেখুক না, কেন্দ্রের কি আছে, সিবিআই আছে, ইডি আছে, আরো অনেক কিছু আছে। তোরা সে দেখাশোনা করুক না জনগণ কতটুকু সুখে আছে, শান্তিতে আছে, যেহেতু সুশাসন চলছে। তো আমরা কি এই দাবিটা করতে পারি না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি করছেন? এই যে মহিলারা বিভিন্ন জায়গাতে কান্নাকাটি করছে, মহিলারা মার খাচ্ছে, আপনারা কি করছেন? আপনার তো স্বরাষ্ট্র দপ্তর, আপনার তো উচিত। পাশাপাশি আপনি মুখ্যমন্ত্রী, কি বলবো, অবচন্ড দেশে গোবচন্ড রাজা, এরকমই বলতে হয়। আমি আগে বলেছি উনি নির্ভীক, এখন বলতে হবে অবচন্ড দেশে গোবচন্ড মন্ত্রী, নয়তো এরকম কথা হয় না। আরে পুলিশ 7 বছর, 18 থেকে 7 বছর বললাম তো, আর মন্ত্রী 5 বছর, কমে গেছে। যেটা 18তে ছিল সেটা কিন্তু 5% অনেক কমে গেছে। ওটা মাথায় রেখে চলা উচিত। এটুকুই বললাম আজকের জন্য। নমস্কার, শুভরাত্রি। আপনাদের সবার সঙ্গে কিছুটা হলেও কথা হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।